ওগো নবীজি আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, উনার দাফন করে ফেলবে, আমি উনাকে শেষবারের মতো দেখতে পারবো নি। আল্লাহ রসুল বলে শেষবারের মতো দেখা না দেখা তোমার ইচ্ছা, তবে তোমার স্বামীর নিষেধ এখনো বলবৎ আছে। ও মহিলা, তুমি দুইবার ধৈর্য ধরেছ, এখন তৃতীয় নম্বরে যদি তুমি সবর করতে পারো, আমি বিশ্ব নবী তোমার সাথে ওয়াদা করি, তোমার আব্বাকে যদি তুমি শেষ বিদায় জানাইতে না যাও আর স্বামীর কথা মান্য করো, আমি রাসূল নিজে তোমার আব্বার জানাজার নামাজ পড়ায়া দেব। এই কথা বলার পরে মহিলা চিন্তা করে দেখলো, আমার আব্বাকে আমি দেখলে তো লাভ হবে না, আল্লাহর পয়গম্বর যদি জানাজার নামাজ পড়ায়া দেয়, রাসূলের দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, মনে হয় আল্লাহর নবীর জানাজা পড়ানোর কারণে দোয়া কবুল হয়ে গেলে আমার আব্বার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমার আব্বা জান্নাতি হয়ে যাবে। এই কথা মনে করে মহিলা বলছে, ঠিক আছে আমি যাব না। আল্লাহ রসুল জানাজা পড়াইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাজা পড়ালেন, পরবর্তীতে জানাজা দেওয়া হলো। ও মহিলা, বিশ্ব নবীর পক্ষ থেকে তোমাকে খবর দেয়, তোমার আব্বা জান্নাতি হয়ে গেছে। মহিলা কিছুদিন পরে স্বপ্নে দেখলো তার আব্বা জান্নাতের বাগানে ভ্রমণ করে। বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা গো, কোন আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন? বাবা ডাক দিয়া বলে, মেরে শোনো, তোমার মতো নেককার মেয়ে, আল্লাহ ওয়ালি মেয়ে, স্বামী ভক্ত মেয়ে আমি জন্ম দিতে পেরেছি। তুমি মেয়ের আমলের কারণে, স্বামীর ভালোবাসা প্রমাণ করার কারণে আমার আল্লাহ তোমার আমলের খাতিরে মাফ করে দিয়েছে।